করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও। আল্লাহ বলেন, যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও। আমার কথা মনে পড়লে বান্দা কোরআন খুলে দেখিও। কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়িও না গো ভুল। কোরআন পার করিবে ফুলসেরাতের পুল। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। কোরআন নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। নারায়ে তাকবীর। এই যুব সমাজ, এই যে কোরআনের একটা আয়াত পড়বেন, যখন আয়াত পড়ে থামবেন, ওই যে গোল চিহ্নটা দেখেন না, ওটা হলো কোরআনের স্টেশন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের স্টেশন হচ্ছে সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত কতগুলো জানেন? 6600। আল্লাহু আকবার বলেন। এই 6666টা স্টেশনে যখন থামবেন, তখন আমার আল্লাহর পাল্টা জবাব আসে। অর্থাৎ কোরআন যখন পড়বেন আর যেখানে থামবেন, ওইখান থেকে আমার আল্লাহ আপনার কথার জবাব দিয়ে দেয়। তাহলে আপনি কোরআন পড়লেন তো আল্লাহর সাথে কথা বললেন, নামাজ পড়লেন তো আল্লাহর সাথে দেখা করলেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজে গেলেন কি সিজদায় গেলেন কি আল্লাহর সাথে দেখা হলো। আল্লাহর সাথে দেখা করে আসছেন মাহফিলে। এ ভাই, এই কোরআনের মাহফিলে আসার আগে আল্লাহর সাথে সাক্ষাৎ দিয়েছেন? আল্লাহর সাথে সাক্ষাৎ দেওয়ার সময় হলো 5টা। জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? 5 বার সময় আল্লাহর সাথে দেখা দেওয়ার। 1 নম্বর ফজর, 2 নম্বর জোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর ঈশা। আল্লাহর আবার কোড নাম্বার আছে, মাঝে মাঝে টিপলে আল্লাহর সাথে কথা বলা যায়। আল্লাহর কোড নাম্বার হলো 5টা। 1 নম্বর হলো 2, 2 নম্বর হলো 4, 3 নম্বর হলো 3, 4 নম্বর হলো 4। এটা হচ্ছেন আল্লাহকে পাওয়ার একটা কোড নাম্বার। নিয়ে টিপবেন, আল্লাহর সাথে সাক্ষাৎ এবং কথা হবে। এটা জোরে কোন আল্লাহু আকবার। আপনার বাংলাদেশে অনেকগুলো মোবাইল নাম্বারের কোড নাম্বার আছে না? জোরে বলার আছে না নাই? এই যুব সমাজ, এই পদ্মার আড়ালের মা ও বোনেরা, আজকে এমন একটা কোড নাম্বার আপনারা নিয়ে যাবেন, যে এই কোড নাম্বার মাঝে মাঝে আপনারাই আল্লাহর সাথে কথা বলবেন, সাক্ষাৎ করবেন। এটা কি মিথ্যা কথা বলছি? আল্লাহকে কোড নাম্বার, সব থেকে প্রথম কোড নাম্বার হলো 2। অর্থাৎ ফজরের কয় রাকাত নামাজ? একটু জোরে বলেন। ফজরের ফরজ কয় রাকাত? 2 রাকাত। জোহরের কয় রাকাত? আসরের কয় রাকাত? মাগরিবের কয় রাকাত? ফজর ইশার কয় রাকাত? আল্লাহর কোড নাম্বার। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে কথা হবে। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে, মেরাজ থেকে আসার পথে আমার আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব, আপনাকে আমি 27 বছর ধরে আমার কাছে রাখলাম আসমানে। আজকে আপনি চলে যাচ্ছেন, আপনার মন ভালো না খারাপ? রাসূল বলে, আল্লাহ, পৃথিবীর জমিনে কোন নবীকে এত সম্মান আপনি, এত মাকাম, এত সম্মান আপনি দেন নাই। যা দিয়েছেন আমাকে, মেরাজের মতো এত বড় নেয়ামত পেয়ে আমি খুশি হয়ে যাব, তবে মনের ভিতরে একটা দুঃখ আমার আছে। বলে, কি দুঃখ? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি একাই শুধু আপনার সাথে সাক্ষাৎ করলাম, আমার উম্মতেরা তো সাক্ষাৎ পাইল না। এটাই হচ্ছে আমি নবীর মনের দুঃখ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, আপনার সাথে দেখা করেছি একবার, আর আপনার উম্মতের সাথে দেখা করব আমি আল্লাহ 5 বার। قال النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك عليه وسلم الصلاة ميراج المؤمنين। আপনার উম্মতেরা, মুমিন উম্মতেরা উযু করে নামাজের মধ্যে যায়, যখন সিজদায় পড়ে যাইয়া তখন বলে, সুবহানা রাব্বিয়াল আলা, আমি আকাশের মালিক, তখনই আমার বান্দার সিজদার সামনে দেখা করে দেব। আগামীকাল থেকে যুব সমাজ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ কার জন্য? আল্লাহর জন্য না নিজের জন্য?